আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। তো আলুর দমই বানাবো, কিন্তু একটু অন্যরকমভাবে। অনেক ধরনের তো আলুর দম খেয়েছেন, তবে দেখুন তো এইরকম আলুর দম কোনোদিনও বানিয়েছেন কিনা। তো প্রথমে যেটা করেছি, আলুটা কেটে নিয়েছি। এটা ছোট আলু থাকলে গোটা দিতে পারেন, আর একটু বড় থাকলে এইভাবে হাফ করে যেভাবে আমি কেটেছি এইভাবেও দিতে পারেন। তো আমি ভালো করে এটাকে আগে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করব। তো প্রথমে প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, সাথে নুন আর একটু হলুদ গুঁড়ো। এবারে এটার মধ্যে দিয়ে দেবো একটু জল। জলটা দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসেতে বসিয়ে দেবো, এটা যাতে একটু সেদ্ধ হয়। খুব বেশি না, একটাই আমি এটা সিটি দেবো, যাতে আলুটা খুব বেশি নরমও না হয় আবার একটু শক্তও না থাকে, মোটামুটি একটু হালকা সেদ্ধ হয়। তো ওদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে দেখো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যার জন্য মিক্সির বাটির মধ্যে নিয়েছি আদা, আর নিচে এর মধ্যে কাঁচা লঙ্কা, অবশ্যই ঝালের জন্য নিয়েছি এলাচ, আর নিচে এর মধ্যে গোলমরিচ, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল, আর সাথে টমেটো কুচি। সবটা নিয়ে ভালো করে একটা স্মুথ আমি পেস্ট বানিয়ে নেব। বলে রাখি যে এটা কিন্তু একদম নিরামিষভাবেই বানাচ্ছি। দারুণ একটা রেসিপি, এই গরমের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি, অবশ্যই কিন্তু বানাতে ভুলবেন না। তো এদিকে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, মানে প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলেছি, আলুটা আমি জল ঝরিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি। এর মধ্যে একটু হিং, খুব বেশি কিন্তু তেলে রান্নাও নয় এটা। তো এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যেটা আমি পেস্ট করে রাখলাম মশলাটা, ওটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। এরপরে যেটা দিচ্ছি এটাই কিন্তু এই রান্নার মেন উপকরণ। তো এটাই হলো কাঁচা আম। আমটা কিন্তু খুব বেশি টক নয়, এটা মানে মিষ্টি টক মিশিয়ে আম, তো সেই বুঝে আমটা কিন্তু দিতে হবে। আর এই আমের খোসাটা খায় বলে আমি খোসা সমেতই দিয়েছি। তোমরা চাইলে এটা খোসা ছাড়িয়ে দিতে পারো। তো পরিমাণটা বুঝে কিন্তু দিতে হবে। তারপরে আমি আলুটাও দিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এবার কষাবো। কষানোর মাঝখানে একটু আমি জলও অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এরপরে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। শুকনো মশলার মধ্যে কিচ্ছু না, এখানে সামান্য একটু চিনি, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, ব্যাস। হলুদ যেহেতু দিয়ে আমি সেদ্ধ করেছি আলুটা, আর হলুদ গুঁড়ো আমি দেবো না। তো এরপরে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আলুটা। কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জলটা অ্যাড করতে হবে, তাতে কিন্তু খাবারের টেস্টটা বাড়ে। তো এখানে আমি গরম জল পরিমাণ মতো দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, কারণ এটা ঝোল ঝোল হবে না, মোটামুটি একটু হবে, মানে হালকা গ্রেভি থাকবে। তো জলটাও আমি দেখো পরিমাণ মতো দিয়েছি, আর আলুটা তো সেদ্ধ করাই আছে, সামান্য যতটুকুনি আছে এইটুকুনি জলের মধ্যে হয়ে যাবে। তো এর মধ্যে আমি নুনটাও অ্যাড করে দিয়েছি, কারণ নুনটা আগে দিইনি। তো এরপরে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। এরপরে দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি, ব্যাস মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ দিনের জন্য আম দিয়ে আলুর দম। রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলো না, এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে, চেক আউট করে নিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো।